বাতি জানি বেটা কিটা বিষয় আমার বাড়ির নাকি আমার আব্বার অবস্থা তো হয়েছে খারাপ তাই তো বাচ্চা না বাসরা খানি বেটা তোর বাপর কি হয়েছিবি তার তো আরো বয়সের বেমার বাবু বুঝছি বয়স তো বাক্কা হয়ে গেছে ওই যে ডাই ডাক্তার লইয়া দৌড়াদৌড়ি করা আমি তো এটা কাগজপত্র বুঝি না এটা বাইসে লইয়া দৌড়াদৌড়ি করা তাই না আবার দেখে ওষুধ ওষুধ আনো একটা কি ওষুধ বুঝছো নি ও এক মুখ করে খাবারই লাগে মনে তো আমার কাছে এক জিনিস তাই দাবি করছো এটা আশ আর বাস খাইটা বুঝছো নি ওখান তো আমি আস্তা ই ময়াল তো গিয়ে আশ আর বাস মিলাই থারি না আচ্ছা ওকা যায় না আমি তো ওখানে আমার বাপরে মৃত্যু সজ্জায় আমি তাহলে এই তানোর দাবিটা পূরণ করতাম না পারি আস্তা জিন্দি গেলেই কলঙ্কি নিয়ে যাব এক কথা থাকি যাব কেন অবশ্য ঠিক কইছ আশ আর বাস এখন মিলাতে বড় কঠিন বুঝছো নি এটা উঠি যায় তো দুনিয়াটা তাই তো পরিবর্তনশীল হয়ে গেছে ও না এই দায়িত্বটা বুঝলাম যে এই দুনিয়ায় ঠিক নামও চলে যায় তখন কত হইল তোর বাপর তো একাদিল কিলা জিনিস জানে চাইছে আমার তো মনে হয় তোর বাপ বাস্তা না না রে বাসা চাই কথা আর কইও না রে বা আমার বাপকে নিয়ে মরিছি তা হইছে না আমার হায়াত নিয়ে আমার বাপে আল্লাহ দোকান আমার বাপ বাসো কারো দুনিয়া তুইছ নি কি কষ্ট করি আমরা রে মানুষ এই কথা আর কইও না আচ্ছা ঠিক আছে খান্দিস না বুধরা ওরে ডাক্তারে কিতা কো সুস্থ হইবানি তাই ইখান তো পয়সা লোক আসলা তাই কইতে আর হইছে নি ডাক্তারে তো ই যে ওষুধ দিছে যদি এখন খাইলেই না টাইপ তো আমার লাগে ভালো হইছে হইছে দিন দিন নরম হই যাবো আমার হাতত মুখ লাগি যায় একটা আচ্ছা এক কাম করো ও তোমরা সেবা যত্ন করো উচ্চিনি মুরব্বী মানুষ আর এই যে সময় একজন মানুষ ফাইম লগে থাকি আমার দোয়া লুটার দোয়া আমার মাই আছে হইছে আমি আছি মিনিটে জিজ্ঞা করি আব্বা কিতা লাগবো তেল দিয়ে আমার বউ তো কন্টিনিউ কইছে আমার কোনো কামর দরকার নাই সবসময় আব্বার থেকে করে ওইটা ঠিক আছে বালা জিনিস ই যে খরায় বাপর সেবা করায় দোয়া পাইবা বুঝছো নি দুনিয়াও পাইবা আখেরও পাইবা আজ তুমি তোমার বাপর সেবা করবা তোমার বাচ্চা কাচ্চা হইব তোমার বাচ্চা কাচ্চা তোমার সেবা করবো যাই হোক এখন ই আসমকা জিনিস কেন কই থেকে মিলে তোমার বাপর দিয়ে জিও করলো বাতি যা কাম করো আমি সন্ধান লাগাই বুঝছো নি আমার জানা মতো না এখন কেন তার বাদেও দেখি আউরি বাড়ি এক চক্কর গিয়ে অননি মিলাইতাম পারি আমার বেমারি বাপর জানে খাইছে এটা বাস মিললে না মানুষের বাসও তো লাগায় না বুঝছো নি এটা বাস তো মিললে না আমি একটা ব্যবস্থা করি না বুঝে বাস টাস লাগাই না যে মরলে সারর বাস হইতো কই মানছি কেন বুঝে না নিবা তো এটা তো মানুষ বুঝে না আমি এইরকম ইচ্ছা আচ্ছা আমি বিল মিলে তোমার খবর করব আচ্ছা রে দেখো খবর করা তো ডাইরেক্ট লইও না বাড়িতে গিয়ে দিবা নাকি আচ্ছা 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 স্যার এরকম দেখো খেয়াল করি ফুয়াগুতা লেখাপড়া করছে না কিন্তু তার ভিতরে সম্মান আছে ভক্তি আছে মূল্যবোধ আছে তারপর লাগি পাগল হয়ে যায় বাপর প্রতি মায়াও আছে জিনিসটা খারাপ না মানে আসার বাসটা কইবা আব্বা শরীরের কি অবস্থা ওষুধ কিটা খাইলেন ঠিকঠাক মতো আমারে জমর খাস্তানের বাসার মতো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হচ্ছে না মনটা বুঝতে লাগে ওষুধ খাই না আব্বা আপনি বাঙ্গিয়া পড়ছি এখানে শক্ততা হোক ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবা তাই না শুনে কুকালে মানুষ যেমন আর ব্যবহার করি না উনাই একেবারে গলি যাই না আহা মা মানুষ অসুস্থ হইলে মানসিকভাবে দুর্বল হইয়া পড়ে নানান মাত কথা মাতে ইটা আপনি ধরবা না আমি টাউনে প্রফেসরে আব্বার সব রিপোর্ট দেখাইছি তাই দেখিয়া কইছে ও ওষুধ চলতো 15 দিন ওষুধ খাওয়া বাদে যদি কোনো বেশ কম না হয় তে তাই উঠিয়া কইছেন হার্ট অপারেশন করিয়া রিং বয়ে দিলেই বাবা রে তোমার লেখাপড়া করাইছিলাম দেখিও তুমি কুটিনাটি বিষয় নিয়ে চিন্তা করায় বাবা কি লেখান সুস্থ হইতা যদি লেখাপড়া না করতে তাহলে তো আর বুঝতাই না কোন জায়গায় কিছু লাগবো আমি তোমার বিয়ে কোনো চিন্তা করলাম না আমার চিন্তা হইল গিয়া জেড ইসলামকে লইয়া বুদ্ধি শুদ্ধি নাই লেখাপড়াও করলো না এই সমাজে চলবো আব্বা আপনি যতটা মনে করা তাই সহজ সরল তাই না অতটা সহজ নয় তার নিজের বুঝ ঠিকও আছে আর তাই না পারলে তোমার বউ তো আছে ঠিকও তাকে চালাইয়া নিতে পারবা এটা মাত কথা তো পালাই দিয়া আল্লাহ যখন তারা দুনিয়াত পাঠাইছেন নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করিও পাঠাইছেন ওখন কথা হইল কি তোমার শরীরের অবস্থা বেশি বেলা নাই সায় সম্পদ ফাওনা দেও না কোনানো কিতা আছে কিতা বড় করে বুঝাইয়া দিয়া যাও না খালি জিও আমা আপনি ঠিক কথা কইছেন বুঝাইয়া দিলে বড়জনকে তো বুঝাইয়া দেওয়া লাগবো ফুরুজনকে বুঝাইয়া দিলে আমও যাইব চলাও যাইব শুনো তোমার তার চিন্তা করা লাগতো না আমি চিন্তা করিয়া রাখছি আমি সারা জীবন ব্যবসা করছি আর ব্যবসা করার গিয়া মানুষ আর পরিবেশের লগে চলিয়া উল্টা সিধা সত্ত্বেও আমি জ্ঞান অর্জন করছি
আব্বা এটা মাত বাদ দেও কা রেস্ট করো কা এরে তুমি অবাই আসছে আমার ম্যাগনিফাইড গ্লাসটা তোকে বার করা লাগবে ওয়ালাইকুম সালাম এটা বেটা ফোন শুনছি ভালো আছো নি আপনি তো গত শুক্রবারে মুখে তো আসলা না আমার কত বড় ঘটনা ঘটতে গেল কি তুইছি বেটা তোমার লোক কি তুইছি আপনি তো চাচা নামাজে গেছেন না ঘটনা জানতাই কিলা আমি নয়া জুতা কিনছি চাচা 850 টাকা দেন নগদ নয়া জুতা খান কিনিয়া শুক্রবারে মসজিদে গেছি মসজিদে নামাজও যাইবার সময় জুতা খান বারে তুইয়া গেলাম নামাজ থেকে বারে দিয়ে জুতা খান নাই জুতা খান চুরি গেছে এখন আপনি কোন চাচা আমরা এই মসজিদ আমরা গাঁর মানুষ রাখি বারা গাঁর মানুষ আয়নি তো নিলে তো আমরা গাঁর চুরিও নিছে ও চুর খাতা খেতে আমরা গাঁর চুর আমার জুতা খান যে লইয়া গেল শুক্রবারে নামাজ থাকি এটা তো অন্যায় জিনিস নমাজ মুসল্লি হিসাবে গিয়া মানুষের জুতা লইয়া আইও এটা চরম পর্যায়ে অন্যায় জিনিস কত হইল তুমি যেহেতু মুসল্লি হিসাবে নমাজও গেছলাই নমাজও গিয়া তোমার একটা জিনিস খুয়া গেছে এই হিসাবে ভাই যাই তোর তারা মই মুরব্বী হল আসলা তারা তোমার কোন ধরনের সান্ত্বনা দিলা ওখানে আমার এটা তো ডেল ডেলা মুখার বেল বেলা কথা চাচা তারা তো আমার সান্ত্বনা দিয়ে ওখন চুরি নিচে গিয়ে কিতা করবো ওখন কোন চান চাচা আমি চুরি নিচে গিয়ে চুরটা দেখা লাগবো নানি কোন চুরি নিল না 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 এটা তো গাঁও দেশের মান সম্মান নষ্ট হওয়ার বুঝছো এটা একটা বিহিত ব্যবস্থা করতে হইতো আমি শুক্রবারে নমাজ আইতাম পারছি না আমি গেছিলাম আর বিয়ারটা হতো বুঝছো বইটাতে যাওয়া লাগছে না গেলে না ওর ওই হিসাবে মনে হলে আমি বিয়া যেতে পারছি না আমি বিষয়টা দেখলাম আপনার বাবা তো এখান এখানে আপনি কই পাইছো কেন লইছি এটা নয়া দেখি দেখি চাচা ও তোখানো তো আমার জুতা এখানে যে আমি 850 টাকা কিনছি ওখানে সেল দিছি আমার কাছে আছে চাচা ও বেমুর উত্তর ভুয়া অনেক কোন মাত পাতি হে ইকান আমি নয়া জুতা লইছি বুঝছো নিতে তুমি তো দিছি তুমি আবার দেখাও কি আমি নয়া লইছি চাচা আমার জুতা আমি চিনি না চাচা ও জুতা আমি লইছি চাচা ও জুতা লিও না মাঝে গেছ আমার ও জুতা কান চুরি হইছে এখানে আপনি ভাইলা কিলা কোন জয় আল্লাহ রে বাবা আমি মসজিদে গেছি না আল্লাহর দয়া করে আমি শুক্রবারে মসজিদে গেছি না নামাজও গেছি না আমি আর বিয়াতে সাম বর্দাতি হেরার লগে মনে করলা গ্রুপ ছবি আছে দরকার লাগলে ফমান এনে দিমুনি তা আমি মসজিদে গেলাম না জুতা লাগানো এখানে আমি কিনছি আপনি যে নামাজও গেছেন কিন্তু আমি জানি তারপর জুতা এখানে আপনার পাইলো কিলা বিষয়টা কিটা কোন চাই গাঁও দেশের মানুষ ডাকবার আগে কইলাইন জুতা এখানে কই পাইছেন ইয়াল্লা বাদরুলে দেখি আমার বেড়াতুন দিন বাজে ফেলাইল চাচা রে বা 250 টাকা নিচে দিলে আমার লস হয়ে যাব আমি গুঙর দুন্দে লই লিছিলাম ও সাইজে একটু বড় হয়ে গেছে এখন আমার পাওয়া লাগেন না আর এখান বাটার জুতা চাচাও তোমাকে একবারে তো বাটা বেটা বুঝছিতে আমি এই বাড়িতে হয়তো বেল লাগাইলি জুতা পিন্দি আমি তো সবসময় ওলাও দেখবার প্যাকিং জুতা পিন্দি বুঝছো আচ্ছা দা ও 200 দিলেই মনে যেহেতু থাকার খাওয়া লাগ গেছে খা খাইলিছে হিসাবে 200 দিলেই মনে বুঝছো না রে বাসা না হইতো না ও তো এখনো লেখা আছে 850 টাকা লেখা আছে বুঝছি লেখা আছে না মার কাছে কিন্তু বা করে লিছে রে ভুল মনে করিলা ও যে মনে হলো তোমার বাপে বিয়া করছো তোমার মারে কত টাকা খরচ হয়েছে শেষ তুমি বিয়া করবা কত টাকা খরচ করিও করবা শেষ টাকা কম গেছে এখন যদি তুমি আবার মনে করিলাও ই বউ সারিয়ে নয়া করে বিয়া করার যাও বুঝছো নি বা ই বউরে অন্য কেন বিয়া দিতে আসা ঠিকই এই টাকা দিবি ওর 10 টাকা দিবি কিতে লাগে ওর না তো শেষ হয়ে গেছে বুঝছো বুঝছি রে বাসা এর লাগিও তো 250 টাকা দি 200 নয় 200 লস হয়ে যায় না আর কি তা করবো 200 পয়সা না তার কিছু করে না আমি অন্য ভিটাউলি জুতা পিন্দি না 30 টাকা দিলাম আর 30 টাকা নাই 20 টাকা আছে আর 20 টাকার পয়সা নাই ভাই তো ধরো না দাও ও সালো লস হয়ে যায় তুই তো ব্যবসা লাগছো 10 টাকা না দিলাম আর নাই 10 টাকা যাও কি মনে মনে গাড়ি ভাড়া টাকা নিল ওইছে ও লাগছে তো আপনার বাবু তো লাগে ও 13 কানো কি দিল দে আল্লাহ তাআলা কাম কি দিল ও স্যার জানা নি আর নাই রে হুত আল্লাহ রাস্তা মাফ করে আমারে ওইছে বা খারাপ না পুরো আমার ফাওয়ার মা কিতা হইলো চাচা কোনটা মাতুন না দেখি আর মাতিয়া করবা কি তারে পুত বুড়া কালো উড়া ভাই বুঝছেন এক সুরের করে সুরে আমারে মনে হয় বেড়াতুনদের মাঝে ফেলাই দিল বুঝছেন তারে আমি দৌড়মু এই তো বড় ডাক্তার হইছে আমি তো জানি না কে চাচা আর খেয়ে দেখি তা কথা ধরো ও জুতা নো তোমার জুতা তুমি নো আমার তো কইলা নাই জুতা এখানে খিলান ফাইলা কাহিনী কিতা খে চুরি করলো আর খিলা নাই বদরুলে 200 টাকা দিয়ে আমাকে বেশি লইছে বুঝছেন তার বলে খাওয়া বড় হয়ে গেছে ও কই আমার ওখানে কোথায় দিয়ে গেছে সুরার করে সুরার ঘরে বাড়ি দিব 200 টাকা লস হইলো বুঝছেন ওনে তো তুমি আমার ও কইলাই বলে তোমার জুতা যে আমার একটা শর্মর বিষয় বুঝছেন জিন্দগিতে এই এলাকাতে একটা ঘটনা ঘটছে না সুরা বুয়ে আবার কি ইজ্জত করাইলো তারে ধরা লাগবো কত বড় সুর মচ্ছি দিয়ে জুতা করিলাই তারে দলে আমারে ধরা লাগবে বুঝো না কেন এলাকার মানুষ উনেতে কত ধরনের শরম হই উঠে করে উনাই না তাও জুতা খাইছো দাও আরে যাও এমন ঠিক আছে আমার জুতা পাইলিছে যাই হোক আল্লাহ না গাঁও দেশের মানুষের যদি দিকে বলে খালি ভাবে হয়নি কি জবাব দিতাম না কই তুষা উঠে গেছে জুতা কিনতে জান না আনিকে ভাই কিটা
আমি আসি রে ভাই, কত দৌড়ো। আচ্ছা তুই কিতা সিএনজি চালানি বাদ দিলেছ তুই? না না জেড ইসলাম ভাই, সিনজি চালানি বাদ দিছি না, কার্বোরেটর ফানি হামাই গেছে, দিয়েছি আমি ওয়ার্কশপ ও আনা জিরাম। ও আচ্ছা সে তো ভালো হয়েছে। আমার বাজানোর শরীরের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যদি সুবিধা অসুবিধা পড়ে রাত বিরাইতে তোরে ফোন দি মনে, তোর মোবাইল নাম্বারটা আমারে দে। ও আচ্ছা তেন নেও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হইলে আমার ফোন দিও। ও গু তুলিয়া দিলা। আচ্ছা আমি এখন যাই ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন দি মনে। আচ্ছা দরকার হলে ফোন দিমু। কিতা বিষয় ই পুরান খাতার মাঝে কিতা? এগুলো কি আব্বা পুরানা ব্যবসায়ী খাতা। ই তো বাজানোর ব্যবসার খাতা, ইটা দিকে তখন লাভ নাই, ব্যবসাও নাই, ইটা দিকে তো লাভ হইতো না। ইটা ফালাও, গড় রাখলে আরো ময়লা হইব। এটা তুমি বুঝতাই না, ডাকরের কথা আছে না, নারী তুমি এমন যা 12 আজ কাপড় ফিন্দিয়াও উতলা তাকে শুনো বালা করে চেক করে দেখলাম বাজানোর ফার্না খেউর গেছে আছেন। তাই তো এখন অসুস্থ মানুষ, অনেক কিছু মনে নাও থাকতে পারে, কিন্তু খাতার তো লেখা থাকে। যাও এক কাপ চা লইও। ও বুঝছি, দিনে খাটাত লাগছো। আচ্ছা আমি চা দিলাম। তো বেশি বুঝে কেন, আমার উপরে বুঝলে তো অসুবিধা। মরমালি 1680 দিলেইছি, করবি বিয়া। দাদা কিতা করে, শরীরে কিতা করে? আসি রে বাবা, কতক্ষণ পাতা পাতায়ও জিজ্ঞাস আমি কিতা করতাম, আমি অসুস্থ, আমি আর কিতা করতাম রে। ও এবারে লাচার ইচ্ছো উনি আর কিতা হওয়া করবা। ও যা তুমি কোনো চিন্তা করিও না, কাটুশালি চাচারে নানি দায়িত্ব দিয়াইছি, বেটায় আশ আর বাসর ব্যবস্থা করবা। আমার বউরে দিয়ে নানি রান্দাই আপনারে খাওয়াই মু। ও বাবা তুই তো পেরেশান হইস না, আমার নসিব আর রিজিব থাকলে আমি যাইনি। জিনা বাজার আপনি কেন মুখটা কি বাকর দিছ, কেন বেমসর হইল আমি তোকে বাকর বাকরিয়া আপনারে রান্দাই খাওয়াই। হুজুরে কইস ও আছো মা বাপর সেবা করতা, ওলা কইস যে তুমি যদি ব্যস্তর সন্ধান করো তেও মা বাপর খাওয়ার তলেও ব্যস্ত থেকে একটু খাইতে। বাবারে ফুট অনেক আমার মাথাইস না, অনেক যা পান থেকে। আচ্ছা বাজান আর মাতাইতাম না। ও বাজান কোনটা খাইছ এ সামনে আমার বাজানে কোনটা খাইছ? ও দুধার খোলাতে তুলা চারটা খাইছো। ইয়া আমার ই দুটা কলা খাইয়া বাজান মাছটা কিনা। ও বাজান আপনি চিন্তা করেন না, আমার দেখাওটা বেচলে নাই 70-80 হাজার টাকা পাইব। এবার ওগু বেচিয়া আপনার বুকের অপারেশনটা করাইব। হালার ডাক্তার এবার কইতে হইবা যে আমার বাজানোর বুকের ভিতরে কি তার এমন বিষ। ও বেটি ওগুতারে লইয়া যাওয়া চাই দোকান থেকে। লইয়া যাওয়া লাগতো না বাজান, আমি যাইলাম। এ কোনটা লাগলে হাত দিও বাজান, তুমি বাবার শান্ত থাকতে। এই আজ খবরদার বিপি তুই বর্তমানে সরকারি ওষুধ এখন মুমূর্ষ রোগীয়ে তোর এই মুহূর্তে খাই নিবা। আমার এই দায়িত্ব তো হইছে, আমি দায়িত্ব পালন করলাম। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। ও বাতিজা বাতিজা বাড়ি কি বেটা? আমি ওগুলো তোমার আস, ওগুলো তোমার বাস। আল্লাহ চাচা এক কাম করছো নি আপনি, আল্লাহ আপনার হাত দুকাউছেন। মসর জিনিস মসর করিব লাগছে তোমার কাছে। ওনে নিয়ত তো জব করিয়া রান দিলিও। বউ 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 রানলে খালি হইতো না, যে রানবো তারে ফয়লা কইবা বাস কিন্তু গরম পানিত ফয়লা উনাইতো বুঝছুন। তার বাদে একবারে 12 মশলা দিয়া টাগার টাগার দিয়া আসতে রানলে ওল্লা শুয়া দইব এটা উচ্চত নি। ইটা মাত গেলাম নাই, তোর বাপ ফেট করে আইবা তোমার বাপ ফু চাচারে বা তোমার যে কিতা দিয়া ধন্যবাদ দিতাম, ধন্যবাদ দিলে ছুট হইব। আজীবন ঋণী থাকবো তোমার কাছে। আমার এই কথা আমার মরার আগ পর্যন্ত মনে থাকবো যে তুমি আমার বাপর শেষ ইচ্ছাটা ঘুরাইছো বুঝছো। এরে আব্বা তো অন্য হুত বুঝছো, আমি ওগু লিয়া যাই আগে ওগু রান্নার ব্যবস্থা করি। এরে কই গেলা? ও
কই বাইছা ইয়াল্লা ঘুমাই রে নাকি বাইছা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা কি তুইছে বেমার তোর বাইটা শেষ বয়সের ব্যাপার তুমি আইছো খুব ভালো হয়েছে তোমার লগে আমার কিছু জরুরি মাত আছে মাত মানে বাইছা কোনো অসুবিধা নাই আপনি যে বেমার আমি তো জানিও না গুণা উচিত শুনছি না ও মনের লোক আপনার ফুয়া যে বুঝছেন যে দিছিলাম হে গিয়ে আমার কইছে আঁশ আর বাঁশ ব্যবস্থা করে দিতাম আমার খাল লাগি দিব বলে আমার বাজানোর লাগে খান দিয়ে ভাগ হয়ে গেছে বুঝছেন আপনার রানে কইছে আঁশ আর বাঁশ ও এখানে নাম আসর জিনিস টুকাইয়া মিলাইয়া আইনা দিয়েছি রান্না দিব খাইন যান বুঝছেন তো কিতা মারতা আমার খুব অসুবিধা নাই ভাই রে আমার দিলে ডাকে আমি মনে হয় আর বাঁচতাম নাই ও তোমার খবর দিছি আমার যে জায়গা সম্পত্তি আছে এটা আমি আমার বড় ভাইয়ের নামে লিখিয়া দিলাইতাম ও ভাই কাটশালি জি তুমি আমার শৈলস মরিয়া লাগান পাওয়াইয়া লো নাই লাগবা হইয়া দিব অসুবিধা না পয়সা কিন্তু গঠন হইল গিয়া রিয়া বড় ফুয়ারে যদি নকল জায়গা সম্পদ দিলেন তে ফুরু ফুয়ারে কিতা দিবা তুমি জানো না রে ভাই আমার রুরু হুয়ে পাগল হেরে সম্পত্তি দিলে রাখতে পারতো না খুয়াইলে কিতাব তো না কিতা করবো এর লাগেও আমি আমার সহায় সম্পত্তি সবটা বড় ফুয়ার নামে লিখে দিতাম চাইলাম আমি আমার বড় ফুয়ারে হইমু তারে ভিন্ন ভাবতো না তারে আর তার বউরে খেয়াল নজর রাখতো পয়সা আপনি বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে সত্য কিন্তু এই বিষয়টা আমার বুঝতাম পারেন না ফুয়া দৈর্ঘ্য আপনার এগুলি আপনি অকল সায়া সম্পত্তি দিয়া দিই রাখি আর ওগুর কাছে দায়িত্ব দিয়া যাইরা ওগুলো দেখভাল করা ভাই দুনিয়ায় টাইটাই আপনি থাকতা না কোন সময় কোন জিনিস ঘটলো এর লাগে আমি কইলাম দুইও ফুয়ারে সমান করে বাটিয়া সম্পদ দিয়া যাওকা তারও তো হোক আছে হে তো আপনার ফুয়া না রে ভাই হে আমার সহায় সম্পত্তি সকল তো খুয়াই লেব ই কি যেমন পয়সা কুয়ানের মতো ফুয়া তো হে নাই এ তো যথেষ্ট ভালো ফুয়া আপনার প্রতি তার যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভক্তি সকল তো আছে আপনার কুচি হইলে হে ভাগল হয়ে যায় পাগলের মায়া আর দয়া ইতার কোন মানে নাই রে বা ওরা বাকি যা ও জানিসলা বাবি ইয়াল্লা 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 ও বাকি যা কইরা কিটা স্যার বাবা শুনলা বাবা ও স্যার বাবা তো একটু ছিল ও স্যার তুমি আমার বাসানো ঠান্ডা করবো আমি ডাক্তারে লই আমি ডাক্তারের কাছে যাই না মারাই যাও আচ্ছা ইয়াল্লা ভাই তো তুই লইছ শ্বাসকষ্ট ইয়াল্লা শ্বাসকষ্ট বাবি কই দিতেছে ইয়াল্লা বাবা হাম্বা ওবা কি হইছে আপনা এলা তো তুই বুঝবা দে ও ওটা মানে যেত বাবি ওটা মানে যেত হাম্বা ওবা কি হইছে শ্বাসকষ্ট ভাই বুকো তেল মানে সরে তুমি আম্মা ডাক্তার নাই বুঝছি আচ্ছা দেখি কিনা বলা যায় দেখো আপু দেখো কি জানতে ওই যা পয়সা পানি নিয়ে জানি কিছু আই জানি ওরে আশা বাটা ছিল বিটা রাঞ্চু দিন বিটবে ওটা রান্না উঠা বা তোমরা পয়সা ইয়াল্লাহ তো দেখি দিই দিবা তোমার কত করে কইলাম তুমি হাসপাতাল না ভর্তি হইলে না হিনো ভর্তি হইলে তো অক্সিজেন লাগাইলে একটু ভালো হয়ে গেল রে আমার কথা কান তুমি উল্লাই না তখন আমার যাওয়ার সময় তুমি আর কান্দিও না কান্নন জমাইয়া রাখো মহলে তো কান্দা হইবা ইয়াল্লাহ পয়সা খালি কুড়াটা না কিতে লাগি ইটা কিছু নাই মনোবল রাখোকা মন শক্ত রাখোকা বুঝছই নি বেমার হইলো গার মন যত শক্ত রাখবা অত আপনি দ্রুত মনোবল কা সুস্থ হই দিবা বুঝছই নি তেলু দি জানি মালিশ করিয়া ডাক্তার নাই আচ্ছা একটু শান্ত কাদে ফুয়েন গেছেন বিপিনে ডাক্তার লিয়ে আইবো তারা ইনশাআল্লাহ ডাক্তার আইলে ভালো হইবে অসুবিধা হইতো বুঝছই মন শক্ত করুকা ও বেটি যাও না খানে মুকামর জান মিয়া সাহেব পানি পড়াইতাম ও পানি ফুটেন দিতে আনো ও গুনটা খাবাইলেও ভালো হইব আমি বুঝলাম না বাবু আপনারা খালি কুসংস্কার বিশ্বাস করুন পানি ভরে যারা শ্বাসকষ্ট আপনি পানি ভরে ভালো হইব পয়সা কিটা হইব আবার ডাক্তার সাহেব কাছে ডাক্তার সাহেব জেলা পাইছি ওলা লই আইছি আব্বা আর কোনো চিন্তা করি না বুঝুনি ডাক্তার সাহেব আইছো ওষুধ দিলেই ভালো হয়ে যাবে অপুর ডাক্তারের বিদায় করে দাও তখন আমার ভালো লাগে মোটামুটি ভালো হয়ে যায় না ভালো চেক আপ করলি কথা না এটা লাগতো না এটা লাগতো না ইয়াল্লাহ ও লোক আপনার দুই ফুয়া টাকা দেব কা দুই ফুয়া কে দুই ডাক্তার দিয়ে আইছে জি না চাচা এই ডাক্তার না এই মরিন আব্বা শরীর যদি কিছু সুস্থ বোধ আপনি মনে করেন তে দলিলটাই কিলা লেখা হইতো ওখানটা কইলে তাই লেখিল্লাও নি হায়াত মুহূর্তের কথা তো আব্বা খোয়া যায় না
আল্লাহ আসলে মহাজ্ঞানী। আপনি বাঁচিয়া থাকা অবস্থায় ফলাফল দেখাই দিছেন। আমার মনে হয় আপনি বিষয়টা বুঝতে পারছেন। একটা জিনিস জানেন ভাইসা, দুর্জন মানে অসৎ ব্যক্তি যদি শিক্ষার দ্বারা অলঙ্কৃত হয়, তার বাদেও তার সঙ্গ পরিহার করতে হয়। যেই রকম রূপকথা সাফর মাতার উজ্জ্বল মণি বা রত্ন থাকে, কিন্তু বিষধরী হওয়ার কারণে আমরা তা পরিত্যাগ করি। শিক্ষিত হইলেও যে হে সৎ হইব বা মনুষ্যত্ব বোধ থাকবো, ইলা কোনো নিয়ম নাই। একটা জিনিস জানেন ভাইসা, আমরা সমাজটা অশিক্ষিত মানুষ যতটা না ধ্বংস করে, তার থেকে অধিক বেশি কিছু কিছু শিক্ষিত মানুষ হলে ধ্বংস করে অশিক্ষিত আচরণ দিয়ে। ঠিক বেটা, তোমার জন্মদাতা পিতা অসুস্থ, তুমি ডাক্তার না নিয়া মরিল লইয়া গেছে, তুমি কি জাত সন্তান? ঠিক